হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আজকে আমি তোমাদের প্রত্যেকটা ভিটামিনস ডিটেলসে পড়াবো। দেখো, তার মধ্যে আজ আমি তোমাদের জীবন বিজ্ঞান থেকে পড়াচ্ছি। ভিটামিন এ নিয়ে পড়াবো, ভিটামিনের উৎস, কাজ এবং অভাবজনিত ফল। ভিটামিন এ নিয়ে যে যে ডিটেলসগুলো আছে আমি তোমাদের আজকে সেগুলো পড়াবো। তো প্রথমেই চলো শুরু করা যাক। ভিটামিন এ। ভিটামিন এ কি বলছে না, বৈশিষ্ট্য কি না, এই ভিটামিন তেলে দ্রবণীয়। এটা খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন এ কিসে দ্রবণীয়? তেলে দ্রবণীয়। ঠিক আছে, এবার দেখো তারপরে 2 নম্বর কি, এটি অন্ধত্ব প্রতিরোধ করে বলে একে অ্যান্টি জেফারথ্যালমিক ভিটামিন বলা হয়। এর রাসায়নিক নাম কি? অ্যাজেরোপাথল বা রেটিনল। এই ভিটামিন রোগ সংক্রমণ রোধ করে বলে একে কি বলা হয়? অ্যান্টি ইফেক্টিভ ভিটামিন বলা হয়। ঠিক আছে, বৈশিষ্ট্য পড়লাম আমরা। এবার দেখো 4 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, যে এটি চক্ষুর তৃতীয় স্তর রেটিনায় রড কোষের বিশেষ উপাদান। রড কোষের অপর উপাদানটি হলো কি? রোডপসিন নামক প্রোটিন। এবার 5 নম্বর কি বলছে, এই ভিটামিন মানুষের যকৃতে ক্যারোটিন থেকে এবং ক্ষুদ্রান্তে বিটা ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা কি পড়লাম, যে এটি তেলে দ্রবণীয় এই ভিটামিন। তারপরে কি, এটা অন্ধত্ব প্রতিরোধ করে বলে একে বলা হয় অ্যান্টি জেফারথ্যালমিক ভিটামিন। 3 নম্বর কি, এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাজেরোপাথল বা রেটিনল। আর এই ভিটামিন রোগ সংক্রমণ রোধ করে বলে একে কী বলা হয়? অ্যান্টি ইফেক্টিভ ভিটামিন বলা হয়। এটা কোথায় না, এটা চক্ষুর তৃতীয় স্তর রেটিনা রড কোষের বিশেষ উপাদান। রড কোষের অপর উপাদানটি কি? রোডপসিন নামক প্রোটিন। আর কি বলছে, এটা কোথায় সংশ্লেষিত হয় না, এই ভিটামিন মানুষের যকৃতে ক্যারোটিন থেকে এবং ক্ষুদ্রান্তে বিটা ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। এবার উৎস দেখো, দেখো এখানে ছবি দেওয়া আছে কতগুলো, যে ভিটামিন ই আমরা কিসে কিসে পেতে পারি। দেখো এখানে কি কি ছবি দেওয়া আছে। বাঁধাকপিতে পাই আমরা, মটরশুঁটি, গাজর, টমেটো, পালং শাক, উদ্ভিজ্জ যেগুলো সেগুলোর মধ্যে কি কি? বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, টমেটো, পালং শাক, এগুলো আমরা ভিটামিন এ পাই। আর প্রাণীজ কি কি আছে দেখো, প্রাণীজর মধ্যে কি কি পড়ে? ডিমের কুসুম, দুধ, মাখন, কড লিভারি তেল এবং মাছ। ডিমের কুসুম, দুধ, মাখন, কড লিভার তেল আর মাছ, এই প্রাণীজ উপাদানগুলো থেকে আমরা ভিটামিন এ পাই। এবার দেখো, যে দেখো এখানেও লেখা আছে যে উদ্ভিজ্জ কী কী এক্ষুনি পড়লাম, গাজর, টমেটো ইত্যাদি ফল, পালং শাক, বাঁধাকপি, উদ্ভিজ্জ তেল ইত্যাদিতে ভিটামিন থাকে, এই ভিটামিন। আর প্রাণীজ কী কী? কড, হাঙর ও হ্যালিবাট মাছের যকৃৎ তেল নিঃসৃত তেলে প্রচুর পরিমাণে এই ভিটামিন পাওয়া যায়। তাছাড়া কি? দুধ, ডিমের কুসুম, মাখন, মাছ ইত্যাদিতে এই ভিটামিন পাওয়া যায়। দেখো এবার কি বলছে কার্যকারিতা ভিটামিন এর। এই ভিটামিন প্রাণীদের বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ বেড়ে উঠতে। রেটিনায় রড কোষ গঠনে সহায়তা করে, রাতকানা রোগ প্রতিরোধ করে। অর্থাৎ রাতকানা আমি কি কি না, যা রাতে চোখে কম দেখে বা দেখতে পায় না, সেই রকম রাতকানা রোগ কি করে? ভিটামিন প্রতিরোধ করে। 3 নম্বর কি, গ্রন্থি ও আবরণী কলার কার্যকারিতা ও স্বাস্থ্য রক্ষা করে, রোগ সংক্রমণ প্রতিরোধ করে, স্নায়ুকলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, অস্থিকোষের স্বাভাবিক ক্রিয়া ও অস্থির বৃদ্ধিতে সহায়তা করে। এবার দেখো অভাবজনিত ফল, মানে ভিটামিন এ যদি আমাদের শরীরে অভাব হয় তাহলে আমরা কি কি রোগ হতে পারে। দেখো 1 নম্বর হচ্ছে রাতকানা এবং অন্ধত্ব বা জেফারথ্যালমিয়া রোগ হয়। ঠিক আছে, ভিটামিন এর অভাবে যেটা মেন রোগ হয় সেটা হচ্ছে কি? রাতকানা। এবার 2 নম্বর কি দেখো, ফিনোড্রামা বা টোড স্কিন, অর্থাৎ ত্বক ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যায় এবং ফেটে যায়, এটাও কিন্তু ভিটামিন এর অভাবে হয়। এবার দেখো আর কি কি হয়, পরিপাকনালী, শ্বাসনালীর আবরণ কলা, স্নায়ু ইত্যাদি ক্ষয় হয়, মেরুদণ্ড এবং করটির অস্থি বৃদ্ধি হয়। আর কি? কেরাটো ম্যালাসিয়া অর্থাৎ করনিয়া বিনষ্ট হয়। আর কি? রেনাল স্টোন অর্থাৎ বৃক্কে পাথর সৃষ্টি হয়। তাহলে ভিটামিন এর অভাবে এইসব রোগগুলো আমাদের শরীরে হয়। আজকেকার মতো ক্লাস এই পর্যন্ত। যদি তোমাদের আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।